হরে কৃষ্ণ। গুরু মহারাজের চরণ যুগল মাথায় রাখছি, প্রভুপাদের চরণ যুগল মাথায় রাখছি, অনন্ত গুরুবর্গের চরণ মাথায় রাখছি। এখানে আমরা যারা বাংলা ভাষাভাষী তাদের পক্ষে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রণীত গুরু অষ্টমের মানে বুঝে কীর্তন করা অসম্ভব হয়ে ওঠে। অনেকেই বলেছে, প্রভু এই গুরু অষ্টমের প্রতি শব্দের মানে যদি বলে দিতেন। তা আমিও সংস্কৃত কিছুই জানি না, মহাজনদের সাহায্য নিয়ে এই শব্দের অর্থগুলো জেনে সেটা আমিও শিখছি এবং যারা বলছেন তারাও শিখবে এই আশায় গুরু অষ্টমের প্রতিটি কঠিন শব্দগুলো অর্থ করে অনুবাদ করে এই মর্মত উদ্ঘাটন করার চেষ্টা করছি। মহাজনরা যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবেই। আমার উচ্চারণেতে ত্রুটি বিস্তৃত হলে আপনার ক্ষমা সুন্দর চোখে দেখবেন। কিন্তু যারা এই গুরু অষ্টকম গাইবেন তারা অবশ্যই আমার উচ্চারণ ফলো করবেন না। যারা প্রতিনিয়ত বড় বড় শিল্পী রয়েছেন, বড় বড় ভক্ত রয়েছেন মহাদেশে এবং সমস্ত পৃথিবী জুড়ে, তারা যেমন করে কীর্তন করেন সেইভাবে করবেন। কিন্তু এখানে আমাদের কি লাভটা হবে? আমরা প্রতিটি শব্দ যদি ভালো করে বাংলায় বুঝতে পারি তাহলে অনুভবের সহিত এই কীর্তনটা গাইতে পারবো। সেই সুবিধার জন্যে আমরা প্রতিটি শব্দের অর্থ করে এর সম্পূর্ণ অর্থ সুন্দরভাবে জেনে যদি আমরা কীর্তনটা করতে পারি, গুরু অষ্টম গাইতে পারি, তাহলে আমরা অনুভবের সহিত ভগবানের কৃপা লাভ করতে পারব। সেই আশায় এই গুরু অষ্টমের প্রতিটি শব্দ সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করছে, যাতে আপনাদের উপকার হয় এবং আমাদের উপকার হয়, সকল জীবের সকল ভক্তকে উপকার হয়। এবার আমরা প্রথম শ্লোকের মানে বলার চেষ্টা করব। সংসার দাবানল নিরলোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণনবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এর প্রতি শব্দের অর্থ ব্যাখ্যা আমরা দেখি মহাজনদের কৃপা নিয়ে করা যায় কিনা। সংসার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? জন্ম মৃত্যুর অনন্ত চক্র, ভোগ দুঃখ মোহ কর্মফলের বন্ধনময় জগৎ, 14 ভুবনে এই সংসার। 14 ভুবনে যেখানেই যাব আমরা এই সংসারের হাত থেকে আমরা রক্ষা পাব না। সংসার কেবল পৃথিবী নয়, ভগবানকে ভুলে থাকার অবস্থায় প্রকৃত সংসার। দাবানল বনের ভয়ঙ্কর আগুন। বন আগুন যেমন হঠাৎ জ্বলে উঠে সব কিছু গ্রাস করে, তেমনি কাম ক্রোধ লোভ মোহ মানুষের জীবনকে গ্রাস করে। লীরা অর্থাৎ গ্রাস করছে, দগ্ধ করছে। সংসার দাবানল লীরা লোক, এই জগতের মানুষ সংসাররূপ দাবানলে দগ্ধ হচ্ছে। লোক জীব সমাজ মানুষ, এই লোক বলতে 14 ভুবনকেই বোঝানো হচ্ছে। ত্রাণায় উদ্ধার করার জন্য, রক্ষা করার উদ্দেশ্যে। কারুণ্য করুণা দয়া, গুরুদেবের হৃদয়ের প্রধান গুণ হল অকারণ করুণা, ঘন ঘন নিবিড়, অগণত্তম অনগত্যম অর্থ বর্ষা মেঘের ন্যায় সজল করুণাময় হওয়া। কেন এই উপায় দাবানল মানুষ নেভাতে পারে না, বর্ষার মেঘ এসে সহজেই তা নিভিয়ে দেয়, তেমনি সংসারে দুঃখ থেকে জীবকে উদ্ধার করতে সদ্গুরুর করুণা বর্ষা মেঘের মতো নেমে আসে। আমরা নিজেরাও দেখি, যখন দাবানল হয় সামান্য বৃষ্টিতে কিছুই হতে পারে না। প্রবল বৃষ্টি যদি আসে তাহলে নেভাতে পারে, এবং প্রবলতম সেই করুণার মাধ্যমেই আমাদের এই সংসার জ্বালা থেকে ভগবানের প্রতিনিধি গুরুদেব আমাদের রক্ষা করেন। আমাদের সেই তিতাব জ্বালার হাত থেকে, জন্ম মৃত্যুর জরাবির হাত থেকে তার করুণার বাড়ি বর্ষণ করে আমাদের উদ্ধার করেন। সেই জন্য এই কথা বলা হয়েছে।
প্রাপ্ত অবসর যিনি লাভ করেছেন, যার মধ্যে সেই গুণ প্রকাশিত হয়েছে। কল্যাণ, সর্বমঙ্গল, আধ্যাত্মিক শুভ গুণ, দিব্যা গুণবলী, অন্নবস্যা মহাসমুদ্রের। কল্যাণ গুণ অবশ্য, যিনি অশেষ মঙ্গলময় গুণের মহাসমুদ্র, অর্থাৎ আমার গুরু মহারাজ হচ্ছেন অশেষ মঙ্গলময় গুণের মহাসমুদ্র। বন্দে, আমি প্রণাম করি, বন্দনা করি গুরুদেবের শ্রী শোভাময় মঙ্গলময় ঐশ্বর্যময় চরণ পবিত্র পদযুগল অরবিন্দম। পদ্ম অর্থ পদ্মের মতো কোমল, নির্মল ও আশ্রয়দয় গুরুদেবের শ্রীচরণ। এই শ্লোকটির যদি আমরা সারমর্ম এইভাবে জানি, আমাদের জীবন ধন্য হবে। এই শ্লোকে গুরুদেবকে বর্ষার মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। সংসার রূপ দাবানলে দগ্ধ জীবকে নিজের শক্তিতে মুক্ত হওয়া কঠিন, কিন্তু যিনি ভগবানের কৃপা লাভ করে কল্যাণময় গুণের মহাসমুদ্রে প্রণীত হয়েছেন, সেই সদ্গুরু করুণার বর্ষণ করে জীবকে ভক্তির পথে স্থাপন করেন। তাই এখানে বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, আমি সেই গুরুদেবের শ্রীচরণ কমলে বারবার প্রণাম জানাই। গৌরীয় আচার্যের ব্যাখ্যা করেছেন, গুরু নিজকে পূজিত করতে আসেন না, তিনি জীবকে শ্রীকৃষ্ণ চরণের সমর্পণ করতেই অবতীর্ণ হন। তার করুণা সেই বর্ষা মেঘ, যা সংসারের দাবানল নিভিয়ে হৃদয়ে ভক্তির অঙ্কুর সঞ্চার করে। এবার আমরা দ্বিতীয় শ্লোক সম্পর্কে বলার চেষ্টা করব। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত মধ্যম মনস রসন রোমাঞ্চ কল্পশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী শরণাবৃন্দম। এটি এমন এক গুরুদেবের চিত্র তুলে ধরে, যিনি কেবল শাস্ত্রজ্ঞান নয়, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত হরিনাম সংকীর্তনের সম্পূর্ণ নিমগ্ন। এবার আমরা প্রতিটি শব্দের অর্থ জানার চেষ্টা করব। মহাপ্রভুর এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বোঝানো হয়েছে। কীর্তন অর্থ ভগবানের নাম, গুণ, রূপ ও লীলার গৌরব গান। নিত্য ভক্তিভাবে নিত্য ভক্তিগান, গীত মানে হচ্ছে ভক্তিগান। বাদিত্র বাদ্যযন্ত্র, যেমন মৃদঙ্গ, করতাল ইত্যাদি। মাদ্দাত প্রেম রসে মত্ত, আত্মবিস্মৃত আনন্দে নিমগ্ন। মনস যার মন কীর্তনে, নিত্য গান ও বাদ্যে ভক্তিরসে সম্পূর্ণ মুগ্ধ নিমগ্ন। রসন প্রেম রস দ্বারা ভক্তির অমৃত রসে। রোমাঞ্চ শরীরের লোম খাড়া হয়ে যাওয়া, কম্প শরীর কাঁপা, অশ্রু প্রমাশ্রু ভক্তির অশ্রু তরঙ্গ ঢেউ প্রবাহ। ভাজ, যিনি লাভ করেছেন, যার মধ্যে প্রকাশিত হয়েছে। রোমাঞ্চ কম্প অশ্রু তরঙ্গ ভাজ, যার দেহে ভগবত প্রেমের ফলে রোমাঞ্চ কম্প অশ্রু তরঙ্গ প্রকাশ পায়। বন্দে, আমি প্রণাম করি গুরুদেবের শ্রী মঙ্গলময় শোভাময় চরণ অরবিন্দম পদ্মসম শ্রীচরণ। তাৎপর্য আমরা বলতে পারি, এই শ্লোকের মূল শিক্ষা হলো, সদ্গুরু কেবল কীর্তনের নির্দেশ দেন না, তিনি নিজেই কীর্তনের জীবন্ত আদর্শ। তার হৃদয় হরিনামের প্রেমে পূর্ণ। তাই কীর্তনের সময় তার শরীর ভক্তির অষ্টসাত্ত্বিক ভাবের কিছু লক্ষণ, যেমন রোমাঞ্চ, কম্প, অশ্রু স্বাভাবিকভাবে প্রকাশ পেতে পারে। তবে গৌরী আচার্যরা সতর্ক করেছেন যে এই বাহ্যিক লক্ষণ অনুকরণ করা যায়, কিন্তু প্রকৃত প্রেম অনুকরণ করা যায় না। প্রকৃত ভক্তির পরিচয় হলো বিনয়, সেবা, বৈষ্ণব সেবা এবং নিরন্তর হরিনাম। বাহ্যিক আবেগেই ভক্তির একমাত্র প্রমাণ নয়। এই শ্লোক থেকে আমরা শিখি যে গুরুদেব হৃদয় সর্বদা শ্রীকৃষ্ণ নামে নিমগ্ন। তার সেই প্রেমময় কীর্তন শিষ্যদের হৃদয়ে ভক্তির আগুন জ্বালিয়ে দেয়। তাই শিষ্য তার শ্রীচরণে বারবার প্রণাম নিবেদন করে। এবার আমরা তৃতীয় শ্লোক সম্পর্কে একটু বলার চেষ্টা করি। শ্রী বৃক্ষ আরাধন নিত্য নানা সিংহা তন্মন্দির মাজন আদৌ।
যুক্ত বংশাংশ নিযুঞ্জতপি বন্দে গুরু শ্রীচরণ অবিন্দম। এই শ্লোকে গুরুদেবের দুইটি প্রধান সেবার কথা হয়েছে। তিনি নিজে ভগবানের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন, শিষ্যদের সেই সেবায় নিয়োগ করেন। প্রতি শব্দের অর্থ যদি এইভাবে করি, শ্রী মঙ্গলময় সৌন্দর্যময় বিগ্রহ ভগবানের অর্চা বিগ্রহ বা মূর্তি। গৌর বৈষ্ণব দর্শনে অর্চ বিগ্রহকে জড়বস্তু মনে করা হয় না, তিনি ভগবানের করুণাময় প্রকাশ। আরাধন পূজা সেবা উপাসনা। শ্রী বিগ্রহ আরাধন, শ্রী বিগ্রহের প্রেম ভরে সেবা ও পূজা নিত্য প্রতিদিন সর্বদা। অর্থ নানাবিধ বিভিন্ন রকম শৃঙ্গার অলঙ্কার, সুন্দর বস্ত্র, ফুল, গহনা, চন্দন প্রতি দিয়া ভগবানের সজ্জা। তৎ সেই বিগ্রহের মন্দির মার্জন, পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, ধোয়া আদৌ ইত্যাদি। অর্থাৎ শুধু পরিষ্কার নয়, রান্না, ভোগ নিবেদন, প্রদীপ, মালা, কীর্তন সব সেবাই এর অন্তর্ভুক্ত। যুক্তস্য যিনি সর্বদা যুক্ত বা নিয়োজিত। ভক্তান ভক্তদের চ অর্থ এবং নিয়ুঞ্জত নিয়োগ করেন, সেবায় নিযুক্ত করেন। অপি এছাড়াও বন্দে আমি প্রণাম করি গুরুদেবের চরণারবিন্দ শ্রী চরণারবিন্দম, গুরুদেবের পদ্ম সম শ্রীচরণ। এখানে যদি তাৎপর্যে আমরা দেখি, এই শ্লোকের মূল শিক্ষা হলো সদ্গুরু কেবল উপদেশ দেন না, তিনি নিজেই সেবার আদর্শ স্থাপন করেন। তিনি শ্রী বিগ্রহকে জীবন্ত ভগবান জেনে অত্যন্ত যত্ন প্রেমের সঙ্গে সেবা করেন। এখানে বিশেষভাবে মন্দির মার্জন এর উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে গুন্ডিচা মন্দির পরিষ্কার করে শিক্ষা দিয়েছিলেন যে যেমন মন্দির পরিষ্কার করতে হয়, তেমনি হৃদয়কে অহংকার, ঈর্ষা, লোভ ও কামনা থেকে নির্মল করতে হয়। নির্মল হৃদয়ে শ্রীকৃষ্ণ আসন গ্রহণ করেন। আরও একটি গভীর শিক্ষা হলো গুরু ভক্তদের সেবায় নিয়োজিত করেন, কারণ সেবার মাধ্যমে হৃদয়ে ভক্তি পরিপক্ক হয়। তাই তিনি প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাউকে পূজায়, কাউকে কীর্তনে, কাউকে রান্নায়, কাউকে পরিচ্ছন্নতায়, কাউকে প্রচারে বিভিন্ন সেবায় নিয়োজিত করেন। এই কারণেই এখানে বলেছেন কৃষ্ণ চক্রবর্তী মহারাজ, আমি সেই গুরুদেবের শ্রীচরণ কমলে বারবার প্রণাম জানাই, যিনি নিজে সর্বদা শ্রী বিগ্রহের প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন এবং অন্যদের সেই সেবায় সৌভাগ্য দান করেন। এবার আমরা 4 নম্বর শ্লোক নিয়ে একটু আলোচনা করি। চতুর্বিধ শ্রী ভাগবত প্রসাদ সাত অন্ন তৃপ্তান হরিভক্ত সঙ্গান তৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই শ্লোকটি গুরুদেবের একটি অপূর্ব বৈষ্ণব গুণ প্রকাশ করে। তিনি নিজে আগে ভোগ করেন না, ভগবানের প্রসাদ ভক্তদের পরিতৃপ্তভাবে গ্রহণ করিয়ে তাতেই তার প্রকৃত আনন্দ। আমরা যদি প্রতি শব্দের এই অর্থ এইভাবে করি, চতুর্বিধ 4 প্রকার। শাস্ত্রে 4 প্রকার আহারের কথা বলা হয়েছে। ভক্ষ্য চিবিয়ে খাওয়া যায়, যেমন রুটি, কলা। ভোজ্য ভাত, ডাল, তরকারি ইত্যাদি। লেজ্জ চেটে খাওয়া যায়, যেমন মধু, চাটনি। পেয় পানীয়, যেমন জল, দুধ, শরবত। শ্রী মঙ্গলময় পবিত্র ভগবানের প্রসাদ, ভগবানের কৃপাস্বরূপ নিবেদিত অন্ন। সাধু সুস্বাদু রুচিকর অন্ন খাদ্য, সাধান্য সুস্বাদু প্রসাদ। তৃপ্তান পরিতৃপ্ত সন্তুষ্ট। হরি বা শ্রীকৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত। সংজ্ঞান ভক্ত সমাজ। কৃত্যা করিয়ে সম্পন্ন করে অবশ্যই এইভাবেই তৃপ্তিম সন্তোষ আনন্দ ভজত যিনি অনুভব করেন, লাভ করেন। সদৈব সর্বদা বন্দে আমি প্রণাম করি গুরুদেবের শ্রী চরণ অরবিন্দম, গুরুদেবের পদবদ্ধ সম শ্রীচরণ। আমরা গভীর তাৎপর্য এভাবে শিখতে পারি। এই শ্লোক আমাদের শেখায় যে সদ্গুরু আনন্দ নিজের ভোগে নয়, বৈষ্ণবদের সেবায়। তিনি প্রথমে শ্রী বিগ্রহকে ভোগ নিবেদন করেন, তারপর সেই প্রসাদ ভক্তদের ভালোবাসার সঙ্গে পরিবেশন করেন। যখন দেখেন ভক্তরা আনন্দের সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করছেন, তখন তার হৃদয় তৃপ্তিতে ভরে ওঠে। গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়
প্রসাদ বিতরণ একটি মহান সেবা, কারণ প্রসাদ কেবল খাদ্য নয়, এটি ভগবানের কৃপা। তাই ভক্তদের প্রসাদ গ্রহণ করানো ভক্তি প্রসারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু এর লীলায় দেখা যায়, তারা ভক্তদের প্রসাদ খাইয়ে অপরিসীম আনন্দ লাভ করতেন। সেই আদর্শে প্রকৃত গুরুদেবের অনুসরণ করেন। আমাদের জন্য কি শিক্ষা? ভগবানের নিবেদন ছাড়া খাদ্য গ্রহণ না করা, প্রসাদকে সাধারণ খাবার মনে না করা, বৈষ্ণবদের প্রসাদ পরিবেশনকে মহান সেবা হিসাবে গ্রহণ করা, অন্যের আধ্যাত্মিক কল্যাণে আনন্দ খুঁজে নেওয়া। এই শ্লোকের মূল বার্তা হলো, যিনি ভগবানের প্রসাদ ভক্তদের সৎশ্রেণী বিতরণ করে তাদের পরিতৃপ্তিতে নিজে তৃপ্ত হন, সেই করুণাময় গুরুদেবের শ্রীচরণে আমি বারবার প্রণাম করি। এবার আমরা পঞ্চম শ্লোকের কথা একটু বলবো। শ্রী রাধিকা মাধব অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম প্রতিক্ষণ আস্বাদন লোলুপস্য বন্দে গুরু শ্রী চরণ অরবিন্দম। এই শ্লোকটি গুরু অষ্টকমের অন্যতম গভীর শ্লোক। এখানে সদ্গুরুর অন্তরের আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। তার হৃদয় সর্বদা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের অত্যন্ত মাধুর্য আস্বাদনে বেকুল। প্রতিটি শব্দের অর্থ শ্রী মঙ্গলময়, সৌন্দর্যময়। রাধিকা শ্রীমতী রাধারানী, মাধব শ্রীকৃষ্ণ ও রাধিকার এই যুগলের অপার, যার শেষ নেই, অসীম মাধুর্য, অতুলনীয় মাধুর্য, প্রেমময় সৌন্দর্য, লীলা দিব্য ক্রিয়া, গুণ দিব্য গুণবলী, রূপ দিব্য সৌন্দর্যের রূপ, নাম নাম পবিত্র নামসমূহ। মাধুর্য, লীলা ও গুণরূপ নাম নাম বলতে শ্রী শ্রী রাধা মাধবের নাম, রূপ ও গুণ লীলার অসীম মাধুর্য বোঝানো হয়েছে। প্রতিক্ষণ মুহূর্ত, প্রতিক্ষণ প্রতিটি মুহূর্ত আস্বাদন করা, প্রেম ভরে উপভোগ করা, রোলবস্য অত্যন্ত আগ্রহী, বেকুল লালয়িতা। বন্দে আমি প্রণাম করি গুরুদেবের শ্রী চরণ অরবিন্দম, গুরুদেবের পদ্মসম শ্রীচরণ। এই শ্লোকের মূল শিক্ষা হলো, সদ্গুরুর হৃদয়ের একমাত্র আকাঙ্ক্ষা রাধাকৃষ্ণের সেবা ও তাদের নাম, রূপ ও গুণলীলার আস্বাদন। গুরু আচার্যের ব্যাখ্যা করেন যে, ভক্তির কর্ম হল নাম, রূপ, গুণ, লীলা। অর্থাৎ শুদ্ধভাবে হরিনাম করলে ধীরে ধীরে ভগবানের রূপ প্রকাশিত হয়, রূপ থেকে গুণের উপলব্ধি, আর গুণ থেকে লীলার স্বাদ আসে। সদ্গুরু নিজে এই পথে প্রতিষ্ঠিত থাকেন এবং শিষ্যদের সেই পথেই পরিচালিত করেন। এই শ্লোকের প্রতিক্ষণ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ গুরুদেবের মাঝে মাঝে নয়, প্রতিটি মুহূর্তে রাধা মাধবের স্মরণ ও সেবার জন্য আকুল থাকেন। জাগরণে, নিদ্রায়, কীর্তনে, জপে, সেবায় তার চেতনা সর্বদা দিব্য যুগলের দিকে প্রবাহিত। এই কারণেই এখানে বিশ্বনাথ চক্রবর্তী মহারাজ বলেছেন, আমি সেই গুরুদেবের শ্রীচরণে প্রণাম করি, যিনি প্রতিক্ষণ শ্রী শ্রী রাধা মাধবের অসীম নাম, রূপ, গুণ ও লীলার মাধুর্য আস্বাদন করেন। এটি অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক অবস্থার বর্ণনা। তাই সাধকের জন্য শিক্ষা হল ধৈর্য, বিনয়, নিয়মিত হরিনামের মাধ্যমে গুরুদেবের নির্দেশের পথে অগ্রসর হওয়া। তখন ধীরে ধীরে ভক্তির গভীরতর স্বাদ হৃদয়ে প্রকাশিত হয়। এবার আমরা 6 নম্বর শ্লোক সম্পর্কে একটু বলার চেষ্টা করি। নিকুঞ্জ জুন রতি কেলি সিদ্ধই যা যা অলিভি যুক্ত এক্ষণীয় তত্রাপি দক্ষতি বল্লভস্য বন্দে শ্রী গুরু চরণবান্দিবম। শরীফ ভুলে মাফ করবেন। এখানে এটি গুরু অষ্টকের অত্যন্ত গভীর শ্লোক। গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা ব্যাখ্যা করেছেন যে, এখানে গুরুদেবের নিত্যসিদ্ধ আধ্যাত্মিক স্বরূপের সেবার যোগ্যতা বর্ণিত হয়েছে। এই বিষয় সাধারণ সাধকের অনুকরণ নয়, এটি শ্রদ্ধার সঙ্গে শ্রবণ ও স্মরণের বিষয়। প্রতিটি শব্দের অর্থ নিকুঞ্জ, বৃন্দাবনে নিবৃত্ত কুঞ্জ, যেখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণের গোপন লীলা প্রকাশিত হয়। জুনো অর্থ দিব্য যুবক যুবতী যুগল, অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধব। রথি গভীর প্রেম অনুরাগ। কেলি প্রেমময় লীলা, সিদ্ধ সফল করার জন্য, পরিপূর্ণ করার উদ্দেশ্যে। যা যা অলিভি অর্থ সখীগণ, বিশেষত অন্তরঙ্গ সেবিকারা।
আবার কোথাও দেখা যায় যুধি ভি, দুটাই ঠিক আছে। যুক্তি, কৌশল, সেবার উপযুক্ত ব্যবস্থা, অপেক্ষণীয়, প্রয়োজনীয়, অপরিহার্য। অর্থাৎ রাধাকৃষ্ণের নিকুঞ্জ লীলা সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সখীদের সূক্ষ্ম সেবা ও ব্যবস্থা অপরিহার্য। তত্র সেই সেবায় অত্যন্ত দক্ষতার কারণে অতি বল্লভস্য অত্যন্ত প্রিয়, বিশেষভাবে প্রিয়জন বন্দে আমি প্রণাম করি গুরুদেবের শ্রী চরণারবিন্দম, গুরুদেবের পদ্মসম শ্রীচরণ। এর গভীর তাৎপর্য শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকায় ব্যাখ্যা করেছেন যে সিদ্ধ গুরু তার নিত্য আধ্যাত্মিক পরিচয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অন্তরঙ্গ সেবায় নিযুক্ত। তিনি সেই সেবায় অত্যন্ত দক্ষ এবং তাই দিব্য যুগলের অতি প্রিয়। তবে গৌড়ীয় আচার্যরা একই সঙ্গে সতর্ক করেছেন, এই শ্লোকের বিষয় সাধকের কল্পনা বা অনুকরণের বিষয় নয়। প্রথমে শুদ্ধভাবে হরিনাম, গুরু সেবা, বৈষ্ণব সেবা, শাস্ত্রশ্রবণ ও বিনয় চর্চার মাধ্যমে হৃদয় শুদ্ধ করতে হয়। গুরুদেবের কৃপায় যথাসময়ে উচ্চতর আধ্যাত্মিক উপলব্ধি প্রকাশিত হয়। সাধকের জন্য শিক্ষা: গুরুদেবের সেবাকে সর্বোচ্চ সৌভাগ্য মনে করা, বিনয়ের সঙ্গে হরিনাম ও বৈষ্ণব সেবা করা, উচ্চতর রসতত্ত্বকে সম্মানের সঙ্গে শ্রবণ করা, কিন্তু কৃত্রিমভাবে অনুকরণ না করা। মনে রাখা যে গুরুদেবের লক্ষ্য শিশুকে ধাপে ধাপে শুদ্ধ ভক্তিতে প্রতিষ্ঠিত করা। এই শ্লোকের সারমর্ম: আমি সেই গুরুদেবের শ্রীচরণে প্রণাম করি যিনি শ্রী শ্রী রাধা মাধবের অন্তরঙ্গ সেবায় অতুলনীয় দক্ষতার জন্য দিব্য যুগলের প্রতি প্রিয়। এবার আমরা 7 নম্বর শ্লোক নিয়ে একটু চর্চা করি। সাক্ষাৎ ধরিত্তন, এখানে অন্যায় লেখা আছে হরিত্তন, উচ্চারণ কি সাক্ষাৎ হরিত্তন না ধরিত্ব হবে আমি নিজেও বুঝি না, তবে মহাজনরা এখানে অন্যায় লিখেছেন হরিত্তন। সাক্ষাৎ হরিত্তন সমস্ত শাস্ত্রই উক্ত তথা ভাব্যতে এব সদ্বি, কিন্তু প্রবর্য প্রিয় এব তস্য বন্দে শ্রী গুরু চরণারবিন্দম। এখানে আমরা এই গুরু অষ্টমের সবচেয়ে প্রসিদ্ধ শ্লোকগুলোর একটি গুরুতত্ত্ব বোঝার জন্য এই শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রতিটি শব্দের অর্থ জানার চেষ্টা করি। সাক্ষাৎ প্রত্যক্ষভাবে সরাসরি, হরিত্তেন হরির ন্যায়, হরির প্রতিনিধি হিসাবে। এখানে অর্থ গুরুই ভগবান এমন নয়, বরং গুরু ভগবানের প্রতিনিধি, যিনি তার ইচ্ছা ও কৃপা বহন করেন। সমস্ত শাস্ত্রের দ্বারা সব শাস্ত্রের এই সিদ্ধান্ত দিয়েছে, উক্ত বলা হয়েছে, তথা সেইরূপ ভাব্যতে ভাবা হয়, মানা হয়, এবং অবশ্যই সদ্বি সাধুগণ, মহাভাগবতগণ, ভক্তগণ। অর্থাৎ শাস্ত্র যেমন বলেছেন তেমনি সাধুরও গুরুদেবের সেইভাবে সম্মান করেন। কিন্তু শব্দটি পুরা শ্লোকের মূল শিক্ষা। প্রভুর শ্রীকৃষ্ণের যিনি প্রিয়, অতি প্রিয়, এবং অবশ্যই তস্য তার, অর্থাৎ গুরু ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। বন্দে আমি প্রণাম করি গুরুদেবের শ্রীচরণানন্দম, গুরুদেবের পদ্মসম শ্রীচরণ। এই শ্লোকের ভাব শ্রী ভাগবতের 11 স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে প্রকাশিত হয়েছে। এখানে আপনারা জানেন, আচার্য মাম বিজনিয়াম ন অবমান্যত করহিসিত, অর্থাৎ আচার্যকে আমার প্রতিনিধি জেনে কখনো তাকে অবজ্ঞা করবে না। এখানে ভগবান শিষ্যকে শিক্ষা দিচ্ছেন যে আচার্যের মাধ্যমে তিনি শিক্ষা ও কৃপা দান করেন। গভীর তাৎপর্য: এই শ্লোকে প্রথম অর্ধে বলা হয়েছে সমস্ত শাস্ত্র গুরুদেবকে সাক্ষাৎ হরির ন্যায় সম্মান করতে বলেছে, কিন্তু দ্বিতীয় অর্ধে সঙ্গে সঙ্গে বলা হয়েছে কিন্তু তিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত। এই কিন্তু শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা, বিশেষ করে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেন যে গুরুদেবকে হরির সমান সম্মান করা হয় তার পদ বা দায়িত্বের কারণে, কারণ তিনি হরির বাণী ও কৃপা বহন করেন, কিন্তু তিনি নিজকে কখনো স্বয়ং ভগবান বলে দাবি করেন না। তার প্রকৃত পরিচয় তিনি ভগবানের অন্তরঙ্গ অতি প্রিয় ভক্ত।
যেমন রাজদূতকে রাজা অধিরাজের প্রতিনিধি রূপে সম্মান করা হয়, কিন্তু রাজদূত ও রাজা এক ব্যক্তি নন, তেমনি গুরুদেব ভগবানের কৃপা ও আদেশের প্রতিনিধি। সাধকের জন্য শিক্ষা: গুরুদেবকে গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে সেবা করা, গুরুদেবের নির্দেশকে ভগবানের নির্দেশরূপে আন্তরিকভাবে গ্রহণ করা, কখনও গুরুদেবকে সাধারণ মানুষ মনে না করা, একই সঙ্গে মনে রাখা প্রকৃত গুরু সর্বদা শিষ্যকে নিজের কাছে নয় শ্রীকৃষ্ণ এবং স্মরণে নিয়ে যান। সারমর্ম: আমি সেই গুরুদেবের শ্রীচরণে প্রণাম করি যাকে সমস্ত শাস্ত্র সাক্ষাৎ হরির প্রতিনিধি বলে সম্মান করেছেন এবং যিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত। এই শ্লোকে গৌড়ীয় বৈষ্ণব গুরুতত্ত্বের অন্যতম ভিত্তি গুরু ভগবানের প্রতিনিধি এবং সেই কারণেই তিনি সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র। তার নিজের পরিচয় আবার ভগবানের নিবেদিত প্রিয় ভক্ত। এবার আমরা জয় শ্রীগুরু জয় গৌরাঙ্গ এবার শেষ 8 নম্বর শ্লোকের সম্পর্কে পরিচিত হব। আজ গুরু অষ্টকের অষ্টম শেষ শ্লোক আলোচনা আমরা করব। জৈস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, জৈস্য প্রসাদ ন গতিকুতোপি ধ্যান স্তভ্যং জৈস্য যশ ত্রিসন্ধাম বন্দে শ্রী গুরু চরণারবিন্দম। এই গুরু অষ্টকময় উপসংহারের এবং গুরুতত্ত্বের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রতিটি শব্দের অর্থ: জৈস্য যার, প্রসাদাত কৃপায় সন্তুষ্ট দ্বারা, ভগবত ভগবানের, প্রসাদ ভগবানের কৃপা, জৈস্য প্রসাদাত ভগবত প্রসাদ যার গুরুদেবের কৃপায় ভগবানের কৃপা লাভ হয়, জৈস্য যার অপ্রসাদাত অর্থাৎ অসন্তুষ্ট হলে, কৃপা না হলে, নয় গতি আশ্রয় আধ্যাত্মিক উন্নতি, কুতপি কোথাও নয় কোনো উপায় নয়, অর্থাৎ জৈস্য প্রসাদাত অপ্রসাদাত ন গতি কুতপি, যদি গুরুদেবের কৃপা না হয় তবে আধ্যাত্মিক অগ্রগতির কোনো পথেই উন্মুক্ত হয় না। এখানে গতি বলতে মুক্তি, ভক্তির অগ্রগতি এবং ভগবত প্রাপ্তির পথ বোঝানো হয়েছে। ধ্যান করতে করতে, স্তুভন স্তব বা প্রশংসা করতে করতে, তস্য তার গুরুদেবের, যশ গৌরব মহিমা, ত্রিসন্ধাম দিনে 3 বার, প্রভাতে মধ্যাহ্নে এবং সন্ধ্যায়, বন্দে আমি প্রণাম করি গুরু অর্থাৎ গুরুদেবের শ্রীচরণ অরবিন্দম, গুরুদেবের পদ্মসম শ্রীচরণ। গভীর তাৎপর্য: শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকে শিষ্যের জীবনের মূল সত্যটি তুলে ধরেছেন। গুরুই ভগবানের কৃপা লাভের দ্বার। এর অর্থ এই নয় যে গুরু ভগবানের চেয়ে বড়, বরং ভগবান নিজেই তার কৃপা গুরু পরম্পরার মাধ্যমে দান করেন। তাই শিষ্য যদি আন্তরিকভাবে গুরুদেবের নির্দেশ পালন করেন তবে ভগবানের কৃপা লাভের পথ সুগম হয়। আবার জৈস্য অপ্রসাদাৎ ন গতিকুতোপি, এর অর্থ সঠিকভাবে বোঝা দরকার। যদি কেউ গুরুদেবের উপদেশ অমান্য করে, গুরু অপরাধ করে বা অহংকারে তার কৃপা থেকে নিজকে বঞ্চিত করে, তবে তার ভক্তি জীবন বাধাগ্রস্ত হয়। এটি ভয়ের শিক্ষা নয়, বরং গুরু আশ্রয়ের গুরুত্ব বোঝানোর শিক্ষা। সাধকের জন্য শিক্ষা: প্রতিদিন গুরুদেবকে স্মরণ করা, গুরুদেবের উপদেশকে জীবনের বাস্তবায়ন করা, গুরু পরম্পরার প্রতি কৃতজ্ঞতা রাখা, বিনয় ও সেবা ভাব বজায় রাখা, গুরুদেবের মাধ্যমে শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করা। এখানে আমরা যদি এই গুরু অষ্টকমের সারসংক্ষেপ জানতে চাই তাহলে আমরা এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে পারি। এই 8টি কথা যদি সুন্দরভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। 8টি শ্লোকে সদ্গুরুর 8টি প্রধান বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। শ্লোক নম্বর 1: তিনি সংসার দাবানল থেকে জীবকে উদ্ধার করেন। 2: তিনি হরিনাম সংকীর্তনের সর্বদা প্রেমময়। 3: তিনি শ্রী বিগ্রহের সেবায় নিজে নিয়োজিত থাকেন এবং অন্যদের সেবায় নিয়োজিত করেন। 4: তিনি বৈষ্ণবদের প্রসাদ সেবায় আনন্দ পান। 5: তার হৃদয় সর্বদা শ্রী শ্রী রাধা কৃষ্ণের নাম রূপ গুণ ও লীলার আস্বাদন ব্যাকুল। 6: তিনি দিব্য সেবায় অত্যন্ত দক্ষ ও রাধা কৃষ্ণের অতি প্রিয়। 7: তিনি ভগবানের প্রতিনিধি এবং ভগবানের অতি প্রিয় ভক্ত। 8:
তার কৃপায় ভগবানের কৃপা লাভ হয়, তাই তার সেই চরণে আশ্রয় গ্রহণ ভক্তি জীবনের ভিত্তি। গুরু অষ্টবেদ কেবল একটি স্তোত্র নয়, এটি শিষ্যকে শেখায় কেমন গুরু কেমন শিষ্য এবং কিভাবে গুরু আশ্রয়ের ভক্তির পথে অগ্রসর হতে হয়। হরে কৃষ্ণ। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ। উচ্চারণে অনেক ভুলভালি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমিও বারবার এই শব্দগুলি রপ্ত করে আপনাদের সাথে সাথে একটু কীর্তন করার চেষ্টা করব। সেই প্রয়াস নিয়েই আমি প্রতিটি শব্দের মানে জানছি এবং আপনারা যারা জানতে চেয়েছেন আমি সাধ্যবদ্ধ চেষ্টা করেছি প্রতিটি শব্দর মানে করে দিতে, এবং সেটা আমার নিজস্ব কোনো শক্তি নয়, সমর্থ নয়, এটা মহাজনরা যেভাবে বলেছেন আমি সেইভাবেই করেছি। সুতরাং যদি এরপরও কোনো ভুল ত্রুটি হয় আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সকলার ইহকাল পরকাল মঙ্গল হোক। আমাদের যার যার গুরুদেব আমাদের সীমাহীন কৃপা করুন, এই প্রার্থনা রেখেই এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ। সকলার জয় হোক।